এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ডিসকর্ড অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনি এখানে দুইটি অপশান দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে লগইন। আপনার যদি পূর্বেই ডিসকর্ড অ্যাকাউন্টটি খোলা থাকে সেক্ষেত্রে লগইন অপশানে ক্লিক করে আপনি ডিসকর্ড অ্যাপে প্রবেশ করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে রেজিস্টার অপশানে ক্লিক করে আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সুতরাং রেজিস্টার অপশানে ক্লিক করলাম। এখন আপনি এখানে দুইটি পদ্ধতির মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে আর একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে। আপনি যদি ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ক্লিক করে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পরে আপনি যে নাম্বারটি ব্যবহার করে এই অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। নাম্বারটি দেওয়ার পরে পরের স্টেপে যেতে হবে। আর যদি ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি যেই ইমেইলটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেইলটি এখানে দিতে হবে। আমি যেহেতু ইমেইলের মাধ্যমে এই অ্যাকাউন্টটি খুলব সুতরাং আমার একটি ইমেইল এখানে দিচ্ছি। ইমেইলটি দেওয়ার পরে নেক্সট নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে একটি ডিসপ্লে নাম দিতে হবে, অর্থাৎ আপনি যেই নামে ডিসকর্ড অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নামটি এখানে দিতে হবে। আমি যেহেতু আমার নাম ব্যবহার করেই ডিসকর্ড অ্যাকাউন্টটি খুলব সুতরাং আমার নামটি এখানে দিলাম। নামটি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে পরের ধাপে চলে আসলাম। এবার এখানে আপনি একটি ইউনিক ইউজার নেম দেখতে পাচ্ছেন। এই ইউজার নেমটি আমরা পূর্বে যে নামটি দিয়েছিলাম সেই নাম অনুসারে এখানে তৈরি করে দিয়েছে। আপনি চাইলে এই ইউজার নেমটি কাস্টমাইজ করে নিতে পারেন। এই ইউজার নেমটি আমি সামান্য কাস্টমাইজ করব, সেক্ষেত্রে অতিরিক্ত যে সংখ্যাগুলো ছিল সেগুলো কেটে দিয়ে দুইটি সংখ্যা রাখবো, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। আর আপনি যে ইউজার নেমটি এখানে দিলেন সেই ইউজার নেমটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই নিতে পারবেন, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নিতে পারবেন না। ইউজার নেমটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল এইরকম লেখাটি দেখতে পাবেন। এরপরে এখানে 8 ক্যারেক্টারের বেশি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেন। এবার আপনার যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এজন্য এখানে ক্লিক করে মাস, দিন এবং সাল সেটা স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে আপনার সঠিক যে বার্থডে রয়েছে সেটা সিলেক্ট করে দিন। বার্থডে সিলেক্ট করার পরে কনফার্ম নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানের উপরে ক্লিক করে দেন। এবার আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন করতে হবে। এজন্য কনফার্ম নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে এই ক্যাপচাগুলো সমাধান করতে হবে। এটা সমাধান করার জন্য এখানে বলেছে যে কোন প্রাণীটি বসে আছে অথবা শুয়ে আছে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুই প্রাণী এখানে বসে আছে বা শুয়ে আছে। সুতরাং এই দুই ছবির উপরে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। আর হ্যাঁ, আপনার সামনে কিন্তু এই সেম ক্যাপচা নাও আসতে পারে। এখন আপনি যদি ডিসকর্ড থেকে নোটিফিকেশান পেতে চান তাহলে অ্যালাউ অপশানে ক্লিক করতে হবে। আর যদি নোটিফিকেশান পেতে না চান সেক্ষেত্রে ডোন্ট অ্যালাউ এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখন এখানে আপনি ফ্রেন্ড খুঁজতে চান কিনা সেই বিষয়টা বলেছে। যদি ফ্রেন্ড খুঁজতে চান সেক্ষেত্রে অ্যালাউ অপশানে ক্লিক করতে হবে। আর যদি ফ্রেন্ড খুঁজতে না চান তাহলে স্কিপ করে পরের স্টেপে যেতে হবে। এখানে স্কিপ করে পরের স্টেপে আসলাম। এখানে আসার পরে অ্যালাউ পিপল টু ফাইন্ড মি এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখন এই অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যে মেইলটি দিয়েছিলাম সেই মেইলটি ভেরিফিকেশন করতে হবে। এজন্য এখানে ক্লিক করলে আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আসার পরে ভেরিফাই ইমেইল এখানে ক্লিক করে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। মেইল ভেরিফিকেশনের পরে কন্টিনিউ টু ডিসকর্ড এই অপশানে ক্লিক করলে আমরা পূর্বে যেখানে ছিলাম সেই অপশানে ফিরে যাব। এখানে আসার পরে একটি প্রোফাইল পিকচার সেট করতে হবে। এজন্য এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পরে আপনি গ্যালারি থেকে একটি পছন্দ মতো ছবি সিলেক্ট করে দিন। ছবি সিলেক্ট করার পরে এখানে যে টিক অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেন। এখন কিন্তু আমরা ডিসকর্ড অ্যাকাউন্টটি সঠিক নিয়মে খুলতে পেরেছি। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত এই চ্যানেলটির সাথেই থাকুন। আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।